গত পর্বে আমরা অ্যাডভান্স লেয়ার ম্যানেজমেন্ট সম্পর্কে জেনেছি। এই পর্বে আমরা আরও বিস্তারিত জানবো এবং আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখব। এছাড়াও লেয়ার কমস কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় ইত্যাদি ইত্যাদি জানবো। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি অনেকগুলো লেয়ার এবং সেগুলো কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটি আমরা জেনেছিলাম গত পর্বে। কিন্তু এই লেয়ারগুলো এখানে বেশ ছড়ানো ছিটানো রয়েছে। তো আমরা এগুলো যদি সুন্দরভাবে গুছিয়ে গ্রুপ আকারে করি তাহলে এটি খুব সহজেই খুঁজে পাওয়া যাবে এবং দেখতেও বেশ সুন্দর লাগবে। এছাড়াও এই এক উইন্ডোতেই এক স্পেসেই আমরা সবগুলো লেয়ারের গ্রুপ একসাথে দেখতে পাবো। অর্থাৎ এখানে আমরা যদি চোখে যে জিনিসগুলো রয়েছে, যে লেয়ারগুলো রয়েছে সেগুলো যদি একটা গ্রুপে নেই, হাতের যেই লেয়ারগুলো রয়েছে সেটি একটি গ্রুপে নেই, এভাবে গ্রুপ হয় যদি প্রতিটি পার্ট বাই পার্ট আমরা গ্রুপ করি তাহলে আমরা কিন্তু খুব সহজেই জিনিসগুলো ক্যাটাগরি অনুযায়ী সাজাতে পারবো এবং সেগুলো খুঁজে বের করতে আরও সহজ হবে। তো এটি করার জন্য আমরা যেটি করব, প্রথমেই এখান থেকে কাইন্ড অপশনে গিয়ে নেম অপশনটি খুঁজে বের করব। তো এখানে আমি এই যেই পার্টগুলো গ্রুপ করতে চাই সেটি আমরা এখানে টাইপ করতে পারি। যেহেতু আমরা আগে থেকেই লেয়ারের নাম রিনেম করে রেখেছিলাম, অর্থাৎ যেমন আই রিলেটেড যে অংশগুলো সেগুলো আই লিখে আমরা সেট করেছিলাম, তাই আমরা সেই অনুযায়ী যদি সার্চ করি তাহলে সেই লেয়ারগুলি শুধু শো করবে। যেমন এখানে আমি শুধুমাত্র ইয়ার এই অংশটি ক্লিক করলাম, অর্থাৎ কানের যেই অংশগুলো রয়েছে সেই অংশের যেই লেয়ারগুলোতে রয়েছে সেগুলো চলে এসেছে। দেখুন, ইনার এয়ার লেফট, আউটার এয়ার লেফট ইত্যাদি ইত্যাদি। তো এখানে একটি লেয়ার ছাড়া বাকি সবগুলো আমাদের একটি গ্রুপে নেওয়া উচিত। তো আমরা এখানে ক্লিক করি, শিফট ক্লিক করে আমরা যদি নিচের লেয়ারটি ক্লিক করি তাহলে সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই কর্নারে এই আইকনে ক্লিক করি, তারপরে এখান থেকে দেখুন নিউ গ্রুপ ফ্রম লেয়ার্স এরকম একটা অপশন আসবে, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এরকম একটি ডায়লগ বক্স আসবে, তাই এখানে আমরা এয়ার্স নামে গ্রুপ করি, ওকে। তারপরে এখানে আমরা আই দিয়ে আমরা আবার সেই একইভাবে আমরা গ্রুপ করি, নিউ গ্রুপ ফ্রম লেয়ার্স, তারপর ওকে দিই। একইভাবে আমরা আর্ম, তো এভাবে আমরা সবগুলো লেয়ার সিলেক্ট করতে পারি। তারপর এভাবে আমরা সবগুলো গ্রুপ করতে পারি এবং সবগুলো এভাবে সাজিয়ে রাখতে পারি। তো এভাবে আমরা দেখুন আমরা সবগুলো গ্রুপ তৈরি করে ফেলেছি, মানে বেশ কিছু গ্রুপ। এখানে প্রতিটি পার্ট বাই পার্ট আপনার গ্রুপ করতে পারি, সেটি আমরা এখন সময়ের কারণে আমরা দেখালাম না। কিন্তু এখানে আরেকটি বিষয় দেখুন, সেটা হচ্ছে আমরা কিছু কিছু গ্রুপ করার পরেও আমরা দেখতে পাবো কিছু কিছু লেয়ার বাইরে রয়েছে, অর্থাৎ সবগুলো হয়তো এই রিনেমের করার সুযোগ হয়নি বা সবগুলো হয়তো এই চোখের পার্টের আন্ডারে যে লেয়ারগুলো রয়েছে সেগুলো হয়তো ওই অনুযায়ী রিনেম হয়নি। তো সেক্ষেত্রে কি করবেন, যেমন আমরা এখানে আই নামে যেই ফোল্ডারটি রয়েছে সেখানে আমরা এই টেক্সটটি বা এই হাইলাইটটি আমরা এই আই নামে গ্রুপে নিব। সেটি করার জন্য এখান থেকে আমরা ড্রাগ করে শুধুমাত্র এই গ্রুপে দিয়ে দিব। দেখুন আই নামে হাইলাইট নামে যেই লেয়ারটি ছিল সেটি আই গ্রুপে চলে এসেছে। দেখুন এখানে আই নামে গ্রুপে চলে এসেছে। এভাবে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় লেয়ারটি আপনার প্রয়োজনীয় গ্রুপে দিতে পারেন। তো এভাবে প্রতিটি গ্রুপ আকারে করে আমরা ফাইনালি আমরা যেই কাস্টমাইজ লেয়ারগুলো পাবো সেটা হচ্ছে এই যে দেখুন এখানে বেশ চমৎকারভাবে সবগুলো লেয়ার গ্রুপ আকারে তৈরি করা হয়েছে। তো এই গ্রুপ আপনি ইচ্ছা করলে এখানে কন্ট্রোল জি চেপে আপনি ইচ্ছা করলে নতুন গ্রুপ তৈরি করতে পারেন। এই যে দেখুন নতুন একটি গ্রুপ তৈরি করলাম। তো আমি কন্ট্রোল জি চেপে আন্ডু বা এটি ডিলেটও করে দিতে পারি। তো এবার নতুন গ্রুপ তৈরি করে আপনি একটি খালি গ্রুপ তৈরি করলেন, তারপর সেই গ্রুপে আপনি বিভিন্ন লেয়ার প্রবেশ করিয়ে সেই গ্রুপটি আপনি ফুল করতে পারেন, অথবা আপনার যদি রিনেম করা থাকে তাহলে সার্চ করে করে সবগুলো লেয়ার একটি গ্রুপে নিতে পারেন, যেটি আমরা আগে দেখালাম। তো এইভাবে আমরা খুব সহজেই লেয়ারগুলো সাজিয়ে আমরা আমাদের মনের মতো ম্যানেজমেন্ট করতে পারি, যেগুলো খুবই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কারণ আপনি এই লেয়ারটি বা ইমেজ ফাইলটি আপনি যখন অন্যান্য কাউকে দিবেন, অন্যান্য ক্লায়েন্ট বা অন্যান্য কোয়ার্কারকে দিবেন, তখন অবশ্যই এই গ্রুপের
বা এই লেয়ার ম্যানেজমেন্টের প্রয়োজন হবে। এবার ফাইনালি আমরা লেয়ার কমস সম্পর্কে জানবো। এটিও বেশ চমৎকার একটি ফিচার। এখানে একটি অপশন রয়েছে এ ফিউ গুড কমস লেয়ার রয়েছে, অথবা এই লেয়ারও আমরা দেখাতে পারি। এখানে আমরা উইন্ডো মেনুতে গিয়ে লেয়ার কমস এই অপশনটি নিয়ে আসি। তো এটি চলে আসার পর এখানে আমরা বেশ কয়েকটি লেয়ার কমস দেখতে পাবো। আমরা যদি এই প্রথম লেয়ারে ক্লিক করি, এখানে আমরা এরকম একটি লেয়ার দেখতে পাবো, তারপর টেমপ্লেট, তারপর বেস শেপস, তারপর ফেসিয়াল ফিচার। এভাবে আমরা একটি লেয়ার প্যানেলে একটি ইমেজ ফাইলেরই আমরা বিভিন্ন রূপ দেখতে পাবো, এবং ফাইনাল আর্টওয়ার্ক। এটি করার কারণ কি? এটি করার কারণ হচ্ছে অনেক সময় আপনি আপনার ক্লায়েন্টকে আপনার ডিজাইনের বিভিন্ন ভার্সন দেখানোর প্রয়োজন হতে পারে। এমন হতে পারে আপনার একটি লোগো রয়েছে, সেই লোগোর বিভিন্ন কালার দিয়ে আপনি একই লোগো 4টি কালার আপনি আপনার ক্লায়েন্টকে দেখাতে চান। সেজন্য আপনি 4টি লেয়ার ওপেন করে, 4টি ট্যাব ওপেন করে আপনি একটি একটি ক্লিক করে দেখাবেন। সেটি বেশ সময় সাপেক্ষ এবং স্মার্ট ওয়ে নয়। তো আপনি যখন লেয়ার কমস দিয়ে আপনি দেখাবেন, সেক্ষেত্রে এটি অবশ্যই স্মার্টলি হবে, এবং শুধু তাই নয়, এটি আপনার সময়ও অনেক বাঁচাবে। তো এটি করার জন্য আপনি এখানে যে ক্লিক করেই করতে হবে তাও নয়, এখানে আপনি এই আইকনে ক্লিক করে করে আপনি প্রতিটি লেয়ার কমস দেখাতে পারেন। ইচ্ছা করলে এখানে ক্লিক করে ডিলিটও করতে পারেন। শুধু তাই নয়, এগুলো আপনি ইচ্ছা করলে শর্টকাট কি ব্যবহার করে আপনি এই প্রতিটি লেয়ার কমস দেখাতে পারেন, একটি থেকে আরেকটিতে যেতে পারেন। তো বাই ডিফল্ট ভাবে ফটোশপে এই লেয়ার কমস ইউজ করার জন্য কোনো শর্টকাট কি দেয়া থাকে না, তো এটি আপনাকে সেট করে নিতে হবে। তো কিভাবে আপনি আপনার এই লেয়ার কমসের শর্টকাট কি সেট করতে পারেন সেটি এখন আমরা জানবো। এডিট মেনুতে গিয়ে কিবোর্ড শর্টকাটে যদি আমরা যাই, তাহলে এরকম একটা অপশন পাবো। এখানে বাই ডিফল্ট ভাবে ফটোশপ ডিফল্ট অপশনটি দেওয়া থাকবে। তো এখানে আপনি অনেকগুলো মানে ফটোশপের সবগুলো অপশন এখানে পাবেন, এবং সবগুলো শর্টকাট কি এখানে রয়েছে। কিন্তু আপনি যেহেতু লেয়ার কমসে সেট করবেন, তাই এখান থেকে আপনার প্যানেল মেনুস অপশনে চলে যাবেন। তারপর প্যানেলস মেনু অপশনে যাওয়ার পর এখানে নিচের দিকে আসলে লেয়ার কমস এই অপশনটি পাবেন। এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে আমরা অ্যাপ্লাই লেয়ার কমসের নিচে যে অপশনটি রয়েছে নেক্সট লেয়ার কম, অর্থাৎ পরের যে লেয়ার কম সেটিতে কীভাবে যাব সেই শর্টকাটকে আমরা এখানে সেট করব। তো এখানে আমরা কন্ট্রোল শিফট অল্ট F12 চাপি। এটি চাপার পর এরকম অপশন সেভ হয়ে যাবে। এখানেও আপনি একইভাবে প্রিভিয়াসটি কিভাবে দেখবেন সেটি সেট করার জন্য কন্ট্রোল শিফট অল্ট F11 চাপতে পারেন। তবে এটি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সেট করতে পারেন। তো এত বড় কিবোর্ড শর্টকাট ব্যবহার করার কারণ হচ্ছে এই কিবোর্ড শর্টকাটটি এর পূর্বে ফটোশপে কোথাও ইউজ করা হয়নি। অবশ্যই এরকম শর্টকাট কি লাগবে, আপনি ডুপ্লিকেট শর্টকাট কি ব্যবহার করতে পারবেন না। তো আমরা এটি শর্টকাট কি দিলাম। তো আমার এটি আগে থেকেই সেভ করা রয়েছে। এটি সেট করার পর আপনি ওকে দিলেই হয়ে যাবে, বা অ্যাকসেপ্ট করে তারপর সেভ করতে পারেন। ইচ্ছা করলে আপনি এই শর্টকাট কি ভবিষ্যতে ইউজ করার জন্য এখানে ক্লিক করে আপনি সেভ করতে পারেন। তো যাই হোক, আমরা আগে থেকেই আমরা তৈরি করে রেখেছি। তো এখানে আমরা এস দেই, এখানে দেখুন আমরা সেভ করতে পারি। তো যাই হোক, আমরা এটি সেভ করে ফেললাম, তারপর ওকে দেই। এবার আমরা আমাদের লেয়ার কমস অপশনে চলে যাই। ধরা যাক এই লেয়ার কমস থেকে আমরা পরের লেয়ার কমসগুলো দেখব। সেটা করার জন্য কন্ট্রোল শিফট অল্ট F12 চাপি। তাহলে আমরা দেখুন একটি একটি করে আমরা পরের লেয়ার কমসটি দেখতে পাচ্ছি, কোনো রকম ক্লিক করা ছাড়াই এবং কোনো রকম সময় নষ্ট করা ছাড়াই। তো এইভাবে আমরা খুব সহজেই আমরা লেয়ার কমস দিয়ে আপনার ক্লায়েন্টকে আপনার কাজগুলো দেখাতে পারেন। এখন কথা হচ্ছে আপনি কিভাবে এই লেয়ার কমস তৈরি করবেন। অর্থাৎ এই যে ফেসিয়াল ফিচার, এরপরে হোয়াইট মনস্টারি কিভাবে তৈরি করা হয়েছে, এটা খুব সহজ। এখানে আপনি ধরা যাক আপনি ফাইনাল আর্টওয়ার্ক এই লেয়ার কমসটি সিলেক্ট করেছেন, বা এখানে কোনো অপশনই নেই, আপনি এখান থেকে ক্লিক করে এই ক্রিয়েট নিউ লেয়ার কম্পে ক্লিক করতে পারেন। তো সেটি করার আগে এই ফাইনাল আর্টওয়ার্কে আপনার যেই চেঞ্জগুলো রয়েছে, যেই অপশনগুলো রয়েছে, তার থেকে কিছু চেঞ্জ করতে হবে। যেমন আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডে আমি রিমুভ করে দিলাম। তারপর আমি এই ক্রিয়েট নিউ লেয়ার কম্পে ক্লিক করি। এখানে আমি রিনেম করতে পারি উইদাউট বিজি, অর্থাৎ উইদাউট ব্যাকগ্রাউন্ড, তারপর ওকে দিই। এরপর এটিকে আমরা ফাইনাল আর্টওয়ার্কের উপরে নিয়ে আসি। তো এখানে দেখুন এই লেয়ার কমস উইদাউট বিজি এবং ফাইনাল আর্টওয়ার্ক।
তো এভাবে আপনি খুব সহজেই লেয়ার কমস তৈরি করতে পারেন এবং ডিলিটও করতে পারেন। এছাড়া মাঝে মাঝে এরকম এরর দেখাতে পারে, তো এটি খুবই সহজ রিমুভ করা। এখানে ক্লিক করে আপনি জাস্ট এই আইকনে ক্লিক করবেন, তাহলে এটি রিমুভ হয়ে যাবে। এটি করার কারণ হচ্ছে আপনি যদি এই লেয়ার কমসে কোনো চেঞ্জ করেন তখন এই আইকনটি দেখাবে যে আপডেট করার জন্য, তো এখানে ক্লিক করলে এটি আপডেট হয়ে যাবে। আশা করি লেয়ার কমস, অ্যাডভান্স লেয়ার ম্যানেজমেন্ট ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনেছেন এবং আপনারা যখন ডিজাইন করবেন তখন অবশ্যই এই টিপসগুলো মাথায় রেখে কাজ করবেন, তাহলে আপনার কাজের গতি বৃদ্ধি পাবে এবং স্মার্ট ওয়েতে আপনি আপনার কাজটি ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করতে পারবেন। ধন্যবাদ।